ওবারাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দীর্ঘ এক বিরতির পর আপনাদের সাথে আমি আবারও মিলিত হয়েছি, আলহামদুলিল্লাহ। যদিও আমার হজের সফর ছিল না, তারপরেও কুরবানি গেল, ঈদের বন্ধ ছুটি, পাশাপাশি আমিও একটু দূরে ছিলাম, কিছুটা ব্যস্ততা ছিল। হয়তো আগামী আগামী মাসে আবার হজের সফর হতে পারে, উমরার সফর। যা হোক, সবকিছু মিলায় জেলে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপা যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আবারও আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের নিসবাতে বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ছাত্র ছাত্রীবৃন্দ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাস, জিলহজ মাস অতিক্রম করে মুহররমের আজকে 3 তারিখ, আল্লাহ পাক আমাদেরকে মুহররমের এ তারিখে আল্লাহ তাআলার কোরআন এবং তার মহা পবিত্র হুকুম সালাত অনুধাবনের 70% ক্লাসের আজকে অন্যতম একটি ক্লাসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, আগে আমি একটু কথা বলছি আগেই, যেটা পবিত্র মুহররম মাস, আরবি হিজরি সনের প্রথম মাস। এ মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু আমল আছে, কিছু বর্জনীয় আছে। এই আমলগুলো আমরা হযরত উলামা একরামদের থেকে জেনে জেনে করার চেষ্টা করব। পাশাপাশি যে সমস্ত কুসংস্কার প্লাস বেদাআত, এটা থেকে আমরা নিজেরা বাঁচার চেষ্টা করব। আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যাতে মুহররম মাস কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আছে এটা থেকে যাতে সবাই বেঁচে থাকতে পারে, এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনদেরকে মুহররম মাসের মানুষ কর্তৃক যে কুসংস্কার, এটা থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। অন্যদিনের মতো আমাদের আজকেরও ক্লাস হবে। আমরা ইতিমধ্যে ইসমে ফাইল, ইসমুল মাফউল এবং ইসমুল জারফ আমরা পড়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জাস্ট সংজ্ঞাগুলো একটু শুনতে চাই। আপনারা আহ যে কোনো একজন যদি আমাকে একটু শোনান যে ইসমুল ফাইল অর্থাৎ ইসমে ফাইল কাকে বলে, তার সংজ্ঞাটা যদি একটু শোনাতেন। যে কোনো একজন, ইসমে ফাইল কাকে বলে, যে কোনো একজন আমাকে একটু শোনান। জি আমি বলি শেখ। জি, জনাব আব্দুল হাই সাহেব শোনান। হ্যাঁ, কোন কাজের কর্তা, সম্প্রদান সম্প্রদান বা সম্প্রদানকারীকে ইসমে কোন জি, সম্প্রদানকারীকে বুঝায় তাকে ইসমে মুস্তাক বলে। ইসমে ফাইল বলছিলাম, ইসমে ফাইল কাকে বলে? হ্যাঁ মানে কোন কর্তা, ইসমে ফাইল জি কোন জি, ঠিক আছে, কাজের আপনি যেটা বলছেন ঠিক আছে, আবার একটু বলুন। কোন কাজের কর্তা বা সম্পাদনকারীকে ইসমে ফাইল বলে। জি, যে মাশাআল্লাহ। যে মুস্তাকের কোন হ্যাঁ, কাজের কর্তা বা সম্পাদনকে বোঝায় তাকে ইসমে ফাইল বলে। ফাইল বলে, ইসমে মাশাআল্লাহ। মুস্তাকের কোন কাজের কর্তা বা সম্পাদনকারীকে ইসমে ফাইল আচ্ছা, বলে। যেমন দরিবুন জি মানে সাহায্যকারী, না দরিব প্রহারকারী, জি, নাসিরুন সাহায্যকারী। সাহায্যকারী, জি, মাশাআল্লাহ। এবার একটু বলুন যে ইসমে মাফউল কাকে বলে, ইসমে মাফউল কাকে বলে একটু বলুন। জি যে ইসমে মুস্তাকে কোন কর্তার কাজ
ব্যক্তিকে পতিত হয় সে কাজকেই ইসমে মুস্তাক বলে, ইসমে মাফউল বলে, জি। মানে ইসমে মাফউল বলে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটু জানতে চাই যে ইসমে মুশতাক কাকে বলে? এটা কি আমরা জেনেছি ইসমে মুশতাক কাকে বলে? যে নির্গত বিশেষ্য, মুস্তাক যে জি, ক্রিয়া হইতে ইসমে বিশেষ্য, যে ক্রিয়া হইতে বিশেষ্য নির্গত হয় বা বাহির হয় তাকেই ইসমে মুস্তাক বলে। মাশাআল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। রাইট। জি, আর একটু বলুন যে ইসমে জরফ কাকে বলে? ইসমে জরফ। জি। যে যে ইসমে ফাইলের কোনো জি, কাজ সংগঠিত হওয়ার স্থান অথবা কালকে ইসমে জরফ বলে। আচ্ছা, মাশাআল্লাহ। ইসমে জরফের একটি উদাহরণ দেন তো। মসজিদুন নামাজ পড়ার স্থান। আচ্ছা, আর মাশাআল্লাহ, শুক্রিয়া। মোহতারাম হাজিরিন, এমনি ভাবে করে আমরা ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, এরকম ভাবে এই যে যে প্রকারটা আছে, এই প্রকারটা আমরা সুন্দরভাবে সংজ্ঞা বুঝবো এবং এর বাস্তবতা কি, সংজ্ঞা কি, বাস্তব কি, ব্যবহার হচ্ছে কোনটা, এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে নিজেরা বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে আপনাদের আজ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আপনাদেরকে আল্লাহ পাক আজ এ পর্যন্ত পৌঁছাইছেন। এটা আল্লাহ পাকের অশেষ অশেষ মেহেরবানি। আমি যেখানে যে অবস্থায় থাকি আপনাদের জন্য সর্বদাই আমি দোয়া করি এবং খোঁজও রাখি। আমাদের জনাব ইঞ্জিনিয়ার সাহেবের থেকে আমি আপনাদের সর্বদাই হালপুর্সি করি। মাশাআল্লাহ, আপনারা সুন্দর এবং অনেকটাই ভালো পেরেছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমাদের আরো মেহনত চালিয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, ইসমে ফাইল, ইসমে মাফউল এবং ইসমে জরফের ন্যায় আজকে আমরা যে ইসম নিয়ে আলোচনা করব সেটা হলো ইসমে আলা। বাহাসু ইসমি আলা, বাহাসু ইসমি আলা, ইসমে আলার বাহাস। ঠিক আছে। আচ্ছা, আমি আরো একটু কথা এখানে আপনাদেরকে অ্যাড করি। এই যে যে ভাষাটা আমি আপনাদের সামনে পড়লাম, বাহাসু ইসমে আলা, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যায়। আচ্ছা, বাহাসু ইসমে আলা, এই যে যে শব্দটা আমি পড়লাম, এটা কোন ধাঁচে পড়লাম? এটা কি আরবি ধাঁচে পড়লাম, নাকি ফার্সি, নাকি উর্দু, নাকি বাংলায়? বাহাসু ইসমে আলা, মোহতারাম হাজরিন, এটা আমি পড়েছি ফার্সি ভাষার রূপ অনুযায়ী। তাই? ফার্সি ভাষার রূপ অনুযায়ী আমি এটাকে পড়েছি, বাহাসু ইসমি আলা। যদি আরবি হতো তাহলে সেখানে আমাদের বলা লাগতো বাহাসু বাহাসু ইসমি ইসমিল আলা, বাহাসু ইসমিল মিল। আলা। আচ্ছা, এখন এখানে যেভাবে আছে, এখানে ফার্সির কায়দা, ফার্সির রূপ অনুযায়ী, এখানে ফার্সি ভাষা অনুযায়ী এখানে আছে বাহাসু ইসমি আলা, আলা ইসমে আলার বাহাস। ঠিক আছে। ইসমি, বাহাসু ইসমি আলা। আচ্ছা, অর্থ কি? যন্ত্র বা উপকরণ বাচক বিশেষের আলোচনা। ইসমে আলা, আলা মানে যন্ত্র। আলা এই শব্দটার অর্থ হলো যন্ত্র, যে কোনো যন্ত্র। মোবাইল এটা একটা যন্ত্র, পানি খাওয়ার পট এটা যন্ত্র, আমরা পড়তেছি কম্পিউটারে, এটা একটা যন্ত্র। মোবাইল একটা যন্ত্র, কান একটা যন্ত্র, নাক একটা যন্ত্র, চোখ একটা যন্ত্র, মাথা একটা যন্ত্র। প্রত্যেকটা জিনিস এটা এক একটা যন্ত্র, প্রত্যেকটার পৃথক পৃথক বলা হবে আলা। এটা একটা আলা। আলা একটা আরবি শব্দ। এই শব্দের বাংলা অর্থ হলো যন্ত্র। প্রত্যেক হার হার যন্ত্রকে আলা বলা হয়। ঠিক আছে। জি। এখন ইসমে আলা, আরবি ভাষা ইসমে আলা কাকে বলে? ইসমে আলা এর পরিচয় হলো যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায়। যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র, কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায়, যে কোনো কাজ করার যন্ত্র, এটাই ইসমে আলা। ওই ইসমে মুশতাক, যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায়,
তাকে ইসমে আলা বলে। যেমন মিদফাউন, নিক্ষেপ করার একটি যন্ত্র। মিদফাউন, দাফা ইয়াদফাউ, নিক্ষেপ করা, কোনো জিনিসকে বন্ধ করে দেওয়া। এখন ওই জিনিসকে বন্ধ করে দেওয়ার একটা আলা, মিদফাউন, নিক্ষেপ করার একটি যন্ত্র। ধরেন কি নিক্ষেপ করেন, আপনার হাতে একটি বল রয়েছে, বলটাকে আপনি নিক্ষেপ করেন, ফিকে মারলেন, এটা একটি যন্ত্র, বল, এটা একটা মিদফাউন। অনুরূপভাবে মিজরবুন, প্রহার করার একটি যন্ত্র। আমরা যে লাঠি দিয়ে প্রহার করি, চোর ধরে তাকে প্রহার করি, গরু ছাগল ঘোড়াকে আমরা প্রহার করি, মানুষকে মানুষ প্রহার করে। এই যে যে লাঠিটা, এই লাঠিটাই মিজরব। এই লাঠিটাকে মিজরাব বলা হয়, মিজরাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে সহজে আমরা বুঝতে পেরেছি যে কোনো কাজ করার যন্ত্রটাই হলো এসমে আলা। ঠিক আছে, তাহলে কান, কান এটা একটা এসমে আলা। কেন? কান দ্বারা আমরা শ্রবণ করি, তাহলে কানকে কি বলা হবে? মিসমাউন। সামিআ ইয়াসমাউ মানে শ্রবণ করা, তাহলে কানের কান এসমে আলা। এখন কানকে আপনি কি বলবেন? কানকে বলতে হবে মিসমাউন, শ্রবণ করার আলা। ঠিক আছে। আচ্ছা, এমনি ভাবে করে ধরেন চোখ, চোখ দ্বারা আমরা দেখি। ঠিক আছে, চোখ দ্বারা আমরা দেখি। দেখার আরবি কি ছিল? রআ ইয়ারা। রআ ইয়ারা, যেরকম ভাবে কুরআনুল পাকের মধ্যে আছে আলাম তারা, হে তোমরা কি দেখো না? আলাম তারা, এই তারা হলো হাজেরের সিগা, এই জন্য তা আসছে। তো রআ ইয়ারা, এটা মানে দেখা। তাহলে এর চোখ, চোখের আরবিটা কি হবে? মির আতুন। মির আতুন মানে দেখার যন্ত্র। যেমনি ভাবে আমরা আয়না দেখি না, আয়না, আয়না গ্লাস, ইংরেজিতে বলি গ্লাস, বাংলায় বলি আয়না। এই আয়নার আরবি হলো মির আতুন। মির আতুন মানে হলো আয়না। মুহতারাম হাজরিন, আমি দুই তিনটা উদাহরণ দিলাম। এমনি ভাবে করে প্রত্যেকটা জিনিস, অর্থাৎ কাজ করার যে কোনো যন্ত্রকে আলা বলা হয়। এখন আপনি দেখেন সারা পৃথিবীর যে কোনো যন্ত্র, আমার ঘরে, আমার বাহিরে, আসমান জমিনে যত জিনিস কোনো কাজ করার যন্ত্র বুঝাবে, সেটাই হলো এসমে আলা। আচ্ছা, আমি আমি এটা ধারণা করছি আপনারা সকলে সুন্দর করে বুঝতে পারছেন, যে কোনো জিনিস, যন্ত্র, কাজ করার যন্ত্রকেই আলা বলা হয়, ইসমে আলা। মাশাল্লাহ। আচ্ছা, এরকম ভাবে প্রত্যেকটা জিনিস ইসমে আলা আমরা বের করতে পারবো। একদমই সহজ, আপনাদেরকে আমি একটা উসুল বলে দিলাম, ব্যাস এখন আমাদের ইসমে আলা বের করা একদমই সহজ হয়ে গেছে। ধরেন কথা বলা, কথা বলা, আমরা কথা বলি, এর একটা আরবি আছে, তার ইসমে আলা হলো মুখ। মুখ দ্বারা আমরা কথা বলি। ঠিক আছে, এখন তার ইসমে আলা হবে যেন কলা ইয়াকুলু, মিকওয়ালুন, অর্থাৎ মুখ। এমনি ভাবে করে প্রত্যেকটা জিনিস ইসমে আলা বের করা একদমই সহজ। মুহতারাম হাজরিন, তাহলে দেখেন এখানে ইসমে আলা, যে কোনো কাজ করার যন্ত্রকেই ইসমে আলা বলা হয়। মিজরবুন, প্রহার করার একটি যন্ত্র। আচ্ছা, গঠন প্রণালী কিভাবে? মুজারে মারুফ থেকে ইসমে আলা এর সিগাগুলো গঠিত হয়। আচ্ছা, মুজারে মারুফের যত সিগা আছে, গর্দান আছে, মুজারে মারুফ থেকেই ইসমে আলা, এটা সিগাগুলো গঠিত হয়। ইসমে আলা এর ওজন তিনটি। আচ্ছা, ইসমে আলা এর তিনটা ওজন একদম। মুজারে মারুফি তো 14টি সিগা, 14টি সিগা মুজারে মারুফের। এখন মুজারে মারুফ থেকে যেহেতু ইসমে আলা মুশতাক হয়, সেক্ষেত্রে ইসমে আলা যে তাইতে 14টি সিগা হবে না, বরং ইসমে আলার একটা ওজন আছে। কোরআন ও হাদিসের মধ্যে ইসমে আলার তিনটি ওজন পাওয়া যায়, তিনটি ওজন। এখন এই তিনটি ওজন যদি আমি আপনি আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, তাহলে যত ফেল আছে, যত কাজের উপকরণ আছে, এই তিনটা ওজনে আসলেই আমরা বুঝতে পারবো যে এটা এসমে আলা। তিনটি ওজন আমরা মনে রাখবো, বাস, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, যেরকম ধরুন 1 নম্বর ওজন সুগুরা। প্রথমে ফেলে মুজারে থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে
ধরেন ফেলে মুজারের যে আলামত ছিল, এই আলামতকে বিলুপ্ত করতে হবে। যেরকম ইয়াফআলু, ইয়াজরাবু, ইয়াজরাবুর ইয়াকে বিলুপ্ত করতে হবে। শুরুতে একটি জের যুক্ত মিম যোগ করতে হবে। ইয়াজরাবুর ইয়াকে ফেলা দিয়ে এখন জের যুক্ত মিমকে যোগ করতে হবে। জের যুক্ত মিমকে যখন আমি আপনি যুক্ত করব তখন হয়ে যাবে কি মিজরব। মিজরব হয়ে গেল। অতঃপর আইন কালিমার জবর না থাকলে জবর দিয়ে লাম কালিমাতে জম্মা তান দুই পেশ প্রদান করতে হবে। আইন কালিমাতে জবর যদি না থাকে, অর্থাৎ জরাবা ইয়াজরিবু, ইয়াজরিবু এটা তো ফেলে মুজারে আইন কালিমায় হলো জের, কিন্তু না, ইসমে আলা যখন চলে আসবে তখন আইন কালিমা সর্বদাই জবর হবে। এই জন্য বলছে আইন কালিমায় জবর না থাকলে জবর দিয়ে লাম কালিমাতে তানবিন দিতে হবে। যেরকম মিজরবুন, ইসমে আলা এর সুগরা এর ওয়াহেদের সিগা গঠিত হয়ে যাবে। অর্থাৎ ইসমে আলার ওয়াহেদ যত ফেল আছে, মাজদার আছে, সমস্ত ফেল থেকে ইসমে আলার প্রথম সিগা, ওয়াহেদের সিগা বানানোর নিয়ম হলো এইটা। তাহলে এক কথা মুখস্থ বা শোনেন, যে ধরেন ইয়াজরবু, ইয়াকে ফেলা দেন, আলামতে মুজারেকে ফেলিয়ে দেওয়ার পর জের যুক্ত মিম, ইয়াজরবুর স্থানে মিজরবুন। এবার আইন কালিমায় জবর থাকলে ভালো, জবর না থাকলে জবর দিতে হবে। মিম কালিম শেষে লাম কালিমায় টানবেন মিজরবুন। তাহলে আমরা ইসমে আলার ওয়াহেদের সিগা পেয়ে গেলাম। যেমন ধরেন ইয়াফআলু থেকে মিফআল এবং ইয়াসআদু থেকে মিসআদ। এই দেখেন সআদা ইয়াসআদু, আরোহণ করা। আরোহণ করা, মানুষ কোথায় আরোহণ করে? আপনি একতলা থেকে পাঁচতলা উঠবেন, এখন একতলা থেকে পাঁচতলা উঠলে আপনার এই আরোহণ করতে হবে। এখন আরোহণ যদি আপনার করতে হয় তাহলে সআদা ইয়াসাদুর আরবি প্রয়োগ করতে হবে। বা সআদা ইয়াসাদু থেকে আপনি মিস আদুন বলবেন। তাহলে আমি আপনি বুঝতে পারলাম মিস আদুন মানে সিঁড়ি। মিস আদুন মানে কি? সিঁড়ি, উপরে ওঠা আরোহণ করা সিঁড়িকে মিস আদ বলা হয় আরবিতে। আচ্ছা, একটা আরবিও আমরা জেনে গেলাম, সিঁড়ির আরবি জেনে গেলাম, মাশাআল্লাহ। আচ্ছা, মিস আদুন। আর এর বহু বচন হলো মাফাইলের ওজনে হবে মিসআদুন। এই ওয়াহেদের ইসমে আলার সিগা যত জায়গায় আছে সব জায়গায় ওজন হবে মাফাইল। মিসআদুন মাসাইদ, মিফআলুন মাফাইল, ঠিক আছে। মিদফাউন মাফাইদ, ঠিক আছে। মিজরাবুন মাজারিব। ওয়াহেদও পালাম, জমাও পালাম। ইসমে আলার ওয়াহেদের সিগা আমরা পেয়ে গেলাম, ঠিক তদ্রূপ ইসমে আলার জমার সিগাও আমরা পেয়ে গেলাম। তাহলে মিফআলুন তার জমা হলো মাফাইল। আচ্ছা মোহতারাম হাজরিন, জরফের তো মাফাইল পড়ছি আমরা, জরফের জরব জমা। মাফাইল পড়ছি না? আচ্ছা, জি, এখন আমাদের যেখানে একই ওজন, জরফের জমা এবং আলার জমা, জমা যে একই ওজন হবে, যেখানে যেই অর্থ আমাদের প্রয়োগ করলে আমাদের অর্থ খাটবে সেখানে আমরা বুঝবো অর্থের দিক তাকিয়ে যে এটা ইসমে আলা হবে, এটা ইসমে জরফ হবে। বুঝতে পেরেছি? জি ইনশাআল্লাহ। জি। তাহলে আমাদের যেখানে অর্থের দিক দিয়ে যেখানে যে অর্থ প্রয়োজন সেখানে আমরা বুঝবো এটা ইসমে আলা। আমাদের উপকরণের অর্থের দরকার, সেখানে আমরা বুঝবো যে এটা ইসমে আলা হবে। আর যদি জরফের অর্থ দরকার তাহলে আমরা বুঝবো এটা ইসমে জরফ। মাশাআল্লাহ। জি, দ্বিতীয় নাম্বার, তিনটা ওজন বলেছিলাম ইসমে আলার। এক নাম্বার ওজন আমরা পেয়েছি মিজরব, মিফআলের ওজনে, তার জমা হলো মাফাইল। দ্বিতীয় নাম্বার ওজন উস্তা। প্রথমটা সুগুরা, দ্বিতীয়টা উস্তা, তৃতীয়টা হলো কুবরা। সুগরা পেয়েছি, এখন উস্তা অর্থাৎ মধ্যমটা। সুগরা এর লাম কালিমায় জবর দিয়ে শেষে একটি দুই পেশ যুক্ত গোলতা যোগ করলে ইসমে আলা এর উস্তা এর সিগা গঠিত হয়। যেমন মিফআলুন থেকে মিফআলাতুন, মিফআলুন থেকে মিফআলাতুন এর বহু বচন ওই একই ওজনে আসবে মাফাইল। মুহতারাম হাজরিন, আসলে কথা হলো যে মিফআলুন এটা হলো মুজাক্কার আর মিফআলাতুন এটা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়।
যা হোক, এইভাবেও আমরা বুঝতে পারি, আবার এভাবেও বুঝতে পারি। ইসমে আলার দুই ওজন, মিফআলুন একটা ওজন, মিফআলাতুন আর একটা ওজন। অনেক সময় মুয়ান্নাস বোঝানোর জন্য মিফআলাতুনের ওজনে ব্যবহার হবে, আর মুজাক্কার বোঝানোর জন্য মিফআলুনের ওজনে ব্যবহার হবে। আচ্ছা, সুগরা এবং উস্তার ওজন আমরা ইতিমধ্যে আমাদের সামনে এসে গেছে। এখন আসবে কুবরা এর ওজন, অর্থাৎ বড়টা। ছোট, মধ্যম এবং বড় ওজন ইসমে আলার। সুগরা এর সিগার আইন কালেমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমে আলা এর কুবরা এর সিগা গঠিত হয়। যেমন মিফআলুন, তার জমা হলো মিফআলুন। মিজরবুন, মিজরবুন। ঠিক আছে, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, এভাবে করে আমরা মুখস্থ করব। মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন। এই যে তিনটা ওজন আমরা পেয়ে গেছি। আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু ইসমে আলার পরিচয় এবং তিনটি ওজন মুখস্থ করেন। 2 মিনিট সময় সকলে ইসমে আলার পরিচয় এবং তিনটি ওজন মুখস্থ করেন। জি, 2 মিনিট সময় আপনাদের। মোহতারাম হাজিরিন, আচ্ছা, এখন আসুন আমরা দেখেন, তাহলে ইসমে আলার তিনটি ওজন আমরা পড়েছি, সুগরা, উস্তা, কুবরা। এবার প্রত্যেকটি আবার দেখেন যে অহেদ তাসনিয়া জমা আছে। ঠিক আছে, প্রত্যেকটা অহেদ তাসনিয়া জমা। তাহলে তিনটা, 3 × 9, তাহলে মোট 9টা সিগা আমরা এখানে পড়বো ইসমে আলার। দেখেন এখানে মিফআলুন একটা ওয়াহেদ পড়েছিলাম, দ্বিতীয়টা পড়েছিলাম মিফআলাতুন, তৃতীয়টা পড়েছিলাম মিফআলুন। এবার প্রত্যেকটির ওয়াহেদ তাসনিয়া জমা আমরা এখানে পড়ব। মিফআলুন, তার তাসনিয়া হলো মিফআলানে। মিফআলুন, মিফআলানে, তার জমা হলো মাফাইল। অনুরূপভাবে মধ্যমটা পড়েছিলাম মিফআলাতুন, তাসনিয়া মিফআলাতানে, জমা একই মাফাইল। ওরকম ভাবে বড়টা মিফআলুন, মিফআলানে, এর জমা আবার ব্যতিক্রম মাফাইল, মাফাইল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গর্দানটা আমরা পড়ো। মিফআলুন, মিফআলানে, মাফাইল, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইল, মিফআলুন, মিফআলানে, মাফাইল। এই গর্দানটা সবাই মুখস্থ করেন, সবাই দ্রুত, দেখে দেখে, দেখে দেখে মুখস্থ করেন সবাই। মিফআলুন, মিফআলানে, মাফাইল, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইল, মিফআলুন, মিফআলানে, মাফাইল।
এইভাবে মুখস্থ করেন। সবাই মুখস্থ করেন, সবাই বলেন। নয়টা ছিগা, মোট 9টা ছিগা মুখস্থ করবেন। ইসমে আলার 3টি ছিগা, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন। এই 3টি তার তাসনিয়া জমা। তাহলে 9টা ছিগা মুখস্থ। মিফআলুন, মিফআলানে, মাফাইল, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইল, মিফআলুন, মিফআলানে, মাফাইল। টানে টানে যেখানে যতটুক টান আছে সেখানে ততটুক টান দিয়ে আপনারা মুখস্থ করবেন। আচ্ছা, সবাই পড়ুন, সবাই পড়ুন। আচ্ছা জি, আমাকে একজন শোনান তো আপনারা, আপনারা যে কোনো একজন আমাকে শোনান। জি, জি, আসসালামু আলাইকুম, আমি শোনাই। জি জনাব কামরুজ্জামান সাহেব, জি শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। মিফআলুন কাজ করা একটি ছোট যন্ত্র, মিফআলানে কাজ করা দুটি ছোট যন্ত্র, মাফাইল কাজ করা সকল ছোট যন্ত্র, মিফআলাতুন কাজ করা একটি মধ্যম যন্ত্র, মিফআলাতানে কাজ করা দুটি মধ্যম যন্ত্র, মাফাইল কাজ করা সকল মধ্যম যন্ত্র, মিফআলুন কাজ করা একটি বড় যন্ত্র, মিফআলানে কাজ করা দুটি বড় যন্ত্র, মাফাইলু কাজ করা সকল বড় যন্ত্র। আচ্ছা, মাশাআল্লাহ। গরদানের সময় আমরা শুধু আরবিটা বললে আমাদের আরো ইয়ে হবে, আরবিটা আরো দ্রুত হবে। আরবির পাশাপাশি বাংলাও যে সময় শোনা হবে বাংলাও পড়ার চেষ্টা করবেন। এমনি স্বাভাবিক গরদানের সময় শুধু আরবিটা আমরা আচ্ছা, বলবো, যে মিফালুন, মিফালানে, মাফাইল, মিফালাতুন, মিফালাতানে, মাফাইল, মিফালুন, মিফালানে, মাফাইল। জি বলুন, আর একজন শোনান শুধু আরবি। মাশাআল্লাহ। আমি বলি। বলে একটু মিফআলুন, মিফআলানি, মিফআইল, মিফআইল, মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইল, মিফআলুন, মিফআলানি, মাফাইল, মাফাইল, শেষেরটা একটু টান মাফাইল, দিবেন, ঠিক আছে? মাফাইল। মাফাইল। জি আর একজন বলুন। হুজুর, আমি বলি হুজুর। বলেন জি। মিফ আলুন, মিফ আলানে, মাফাইল, মিফ জি আলাতুন, মিফ আলাতানে, মাফাইল, মিফ আলুন, মিফ আলানে, মাফাইল। জি মাশাআল্লাহ, শুক্রিয়া। জি আরেকজন বলুন। মিফআলুন, মিফালানে, মাফা মাফালিল, মিফআলাতুন, মিফালাতানে, মাফাইলু, মিফাল আলুন, মিফাআলানে, মাফাইলু। মাশাআল্লাহ। জি, মিফআলুন, মিফআলানে, মাফাইল, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইল, মিফআলুন, মিফআলানে, মাফাইল। জি আরেকজন বলুন। সাহেব, সাহেব, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, একটু যদি জি সময় দিতেন। জি জি সাহেব, আমরা যখন আমি একটা জিনিস বুঝতে পারতেছি, যখন হচ্ছে আপনি জমাতে বলতেছেন, জমাতে মানে সুগরা উস্তা বা কুবরা জমাতে শেষে মানে শেষে একটা পেশ আছে, কিন্তু সেটাকে আপনি উচ্চারণ করছেন না দেখছি। তো এটা হতে পারে ওয়াকফ, যেহেতু সে এর জন্য আপনি ওই হরকতটাকে অমিট করছেন। কিন্তু আমরা যখন ইয়াফ আলু, যখন আমরা ইয়াফ আলু পড়েছি, তাহলে ইয়াফ আল পড়বো নাকি ইয়াফ আলুই পড়তে হবে, নাকি এখানে হচ্ছে যে মাফা ইলুই পড়তে হবে, নাকি মাফা ইল পড়া যাবে? এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ হচ্ছি আর কি, যদি এই বিষয়টাকে একটু মাফাইলু, ক্লিয়ার করতেন। মাফাইলু বলতে হবে, ইয়াফআলু অবশ্যই ইয়াফআলু বলতে হবে। শিখার সময় সাকিন দেওয়া যাবে না, আচ্ছা, মাফাইলু পড়তে হবে, ঠিক আছে? জি, জাযাকুমুল্লাহ। এটাই আর কি, মানে আমি মানে শেষে তো হরকত না পড়লেও ভাই ওই হুম, জিনিসটা হরকত স্পষ্ট দিতে হওয়ার জন্য হবে। জিজ্ঞেস করলাম। শুকরান, শুকরান, আলহামদুলিল্লাহ। আসসালামু জি। আলাইকুম।
মোহতারাম হাজিরিন, তাহলে আমরা ইসমে আলার 9টি সিগা আমরা পড়েছি ইতিমধ্যে। আমরা এই 9টি সিগা একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সকলের সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে আমরা গরদানগুলো একটু বারবার পড়বো। নতুন একটা গরদান সুন্দর, আর এই 3টি ওজন যদি আমি আপনি মুখস্থ রাখি, তাহলে ইসমে আলার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমরা বুঝতে পারবো। মিফআলুন। সাহেব একটা কথা একটু একটু জানতে চাচ্ছিলাম, জি। আপনি যদি আমাদের সম্মানিত উপস্থিতিদেরকে অন্য মাসদার দিয়ে এই গর্জনটা একটু টেনে দিতেন, সাপোজ নাসারা ইয়াংসুরু বা দরাবা আচ্ছা ইয়াদরিবু, আচ্ছা এইটা জি, দিয়ে যদি টেনে দিতেন, আশা করছি যে অন্যদের জন্য আরো ঝরঝরে একটু হইতো আর সুবিধা কি। হতো। জি, মাশাআল্লাহ। জি ধরেন যদি জরাবা ইয়াজরিবু দিয়ে টানি, তাহলে মিজরবুন, মিজরবা, মিজরবুন, মিজরবাতুন, মাজারিব। এটা হলো মূল 3টি ওজন। আসেন, মিজরবুন, মিজরবানে, মাজারিবু, মিজরবাতুন, মিজরবাতানে, মাজারিবু, মিজরবুন, মিজরবানে, মাজারিবু। ঠিক আছে। অনেক নাসারা শুরু থেকে মিনসরুন, মিনসরানে, মানাসিরু, মিনসরাতুন, মিনসরাতানে, মানাসিরু, মিনসরুন, মিনসরানে, মানাসিরু। ঠিক আছে, নাসারা শুরু থেকে। আবার ফাতাহা ইয়াফতাহু থেকে ধরেন মিফতাহুন। মিফতাহুন অর্থ হলো চাবি। আরবি ভাষায় মিফতাহুন অর্থ হলো চাবি। আমরা যে চাবি দিয়ে তালা খুলি, যে কোনো তালার চাবি, এই চাবিকে বলা হয় মিফতাহুন। যেরকম ভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। তাহলে মিফতাহুন, ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, মিফতাহুন খোলার যন্ত্র অর্থাৎ চাবি। আচ্ছা, মিফতাহুন, মিফতাহানে, মাফাতিহু, মিফতাহাতুন, মিফতাহাতানে, মাফাতিহু, মিফতাহুন, মিফতাহানে, মাফাতিহু। এভাবে করে আমরা অন্যান্য ছিগা গরদান দিয়ে আমরা একটু টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। জি মাশাআল্লাহ, সম্মানিত শুক্রিয়া। উপস্থিতির তাহলে মধ্যে আমরা, থেকে সাহেব, সাহেব, যদি 1 মিনিট একটু সময় দিতেন আমাদের সম্মানিত উপস্থিতির মধ্যে থেকে হ্যাঁ, যে কোনো একজন ভাইজানকে যদি আপনি যে কোনো একটা মাসদার দিয়ে একটু টানার জন্য অনুরোধ করতেন, আমার কাছে আচ্ছা, মনে হয় যে ওনারা প্র্যাকটিক্যালি পেরে যেতেন আর কি, আর হোমওয়ার্ক তো করবেনই। আমি মাশাআল্লাহ, প্রত্যেকটা এই যে শুক্রিয়া। জি, আমাদের মাকুল এবং ফাইল প্রত্যেকটা শেষ করেছি, করার পরেই ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা কমপক্ষে 10টা মাসদার দিয়ে হ্যাঁ হ্যাঁ, 10টা মাসদার দিয়ে ওই সাপোজ ফাইলের গর্দান, আবার মাকুলের গর্দান, আবার আচ্ছা আচ্ছা। জরফের গর্দান, এগুলো ওনারা করে এসেছেন। তো আজকে যদি আপনি একজনকে দিয়ে একটু প্র্যাকটিস করিয়ে দেন, তাহলে ওনারা, আমাদের হোমওয়ার্ক থাকবে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ওনারা হচ্ছে জরফের যে 9টা সিগা আছে, এই 9টা সিগা ওনাদের পছন্দের বা অপরিচিত যে কোনো মাসদার গুলো দেবে, আজকের পড়ার যে আমরা যে মাসদার গুলো পড়াবো সেই মাসদার গুলো দিয়ে এই আলাপ এইটা হচ্ছে ওনারা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন পেশ করেন, এটার জি অনুরোধ জি, থাকবে। আর যে কোনো একজন সম্মানিত ভাইদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিয়ে যদি এইটা আচ্ছা। একটু শুনে নিতেন, তাদের আমি যদি ভুল থাকতো তাহলে ধরিয়ে 4-5 জনকেই দিতেন, আমার শুনবো। কাছে খুব আমাদের উপকার জনাব হতো। এসকে আমি বলছি। সাজ্জাদুর আসসালামু রহমান সাহেব, আপনি আমাদের এই সফাতুল মাসাদিরের মাজদা দেখতে পাচ্ছেন। এই ফাতাহা ইয়াফতাহু, আমি কেবল যেটার কথা বলেছিলাম, ফাতাহা ইয়াফতাহু দিয়ে আপনি যদি একটু এই 9টি সিগা আমাদেরকে শোনাতেন। এসকে সাজ্জাদুর রহমান সাহেব। জি। হ্যাঁ, জনাব সাজ্জাদুর রহমান সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? সাহেব আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি আরেকবার একটু বলে দিতে আমি হবে আমাকে। দরাবাই আদ্রুবিদে আমি বলি, আমি হ্যাঁ, আব্দুল লতিফ বলি, আচ্ছা, দরাবাই আচ্ছা, আদ্রুবিদে। আমাদের আব্দুল লতিফ ভাই ইনশাল্লাহ পারবেন, জি, উনারটা আব্দুল শোনার লতিফ ভাই পরে বলেন। হয়তো একটা আব্দুল পারবেন আর লতিফ কি। ভাই জি জরাবাজরু দিয়ে বলেন। জি, বিদ্রাবুন, বিদ্রাবানে, বিদ্রাবা বাই, মাদারিবু, জি বিদ্রাবাতুন, জি, বিদ্রাবাতানি, বিদ্রা মাদা, মাজারিবু। মাদাইর রিবুন, জি, মিদ্রাবুন, মিদ্রাবানি, জি, মাদারি বুন, মাদারি বুন, মাদারি বু, মাজারিবু। বু। আবার বলি, জি, আবার বলুন। জি, মিদ্রাবুন, মিদ্রাবানে, মাদারিবু, মিদ্রাবাতুন, মিদ্রাবাতানি, মাদারিবু,
মাদায়েবু মিদ আবুন মিদ আবানি মাদাইবু। মাজারিব, মাশাআল্লাহ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5টি মাজদার, কমপক্ষে এই 5টি মাজদার, এবং গতদিন যে 5টি মাজদার গেছে 10টি মাজদার দিয়ে আপনারা ইসমে আলাটা টানবেন। তাহলে ফাতাহা ইয়াফতাহু থেকে কে পারবেন? আপনাকে একটু ইখতিয়ার দিলাম, আপনি যে কোনো একজন বলুন তো। ফাতাহা ইয়াফতাহু থেকে 9টি সিগা। মিফতাহুন, প্রথমটা আমি বলে ফাতাহার দিলাম, মিফতাহুন। ফাতাহার জি ফাতাহার প্রথম যেটা, এটা কি মিফতাহুন হবে? জি জি, মিফতাহুন। তাহলে মিফতাহুন, মিফতাহানে, জি, তারপর হচ্ছে মাফাতিহু। মাফাতিহ, জি, মাফাতিহ, তারপরে মাফাতিহু। হ্যাঁ, হ্যাঁ, তারপরে মিফতালু, মিফ তা মিফ মিফতাহাতুন। মিফতাহাতুন, মিফতাহাতুন, মিফতাহানে, মিফতাহাতানে। ইফতাহাতানে। জি জি তারপর আবার মিফতাহুন, জি, মিফতাহানে, মাফাতিল, মাফাতিহু। ফাতাহা ইয়াফতাহু খেয়াল থাকবে, আর ওই ওজনের দিকে তাকালেই বলাটা সহজ হবে। আচ্ছা, মিফতাহুন দিয়ে। আচ্ছা, এরপরে দেখেন জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া। যাওয়া, তাহলে আমরা যাই। যাই কি দিয়ে? রাস্তা দিয়ে যাই। তাহলে রাস্তার নাম মিজহাব। জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া। আপনি বাড়ি থেকে অফিসে যাচ্ছেন, স্কুল কলেজে যাচ্ছেন, এই যে আপনি যাচ্ছেন, যাওয়াটা, এই যাওয়াটা যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তার নামই হলো মিজহাবুন। মিফআলুনের ওজনে মিজহাবুন। মিজহাবুন, মিজহাবানে, মাজাহিবু, মিজহাবাতুন, মিজহাবাতানে, মাজাহিবু, মিজহাবুন, মিজহাবানে, মাজাহিবু। এই যে মিজহাবুন, মিজহাবুন দিয়ে একজন টানেন তো দেখি কে পারেন। জাহাবা ইয়াজহাবু, মিজহাবুন। সুলতান আলম ভাই আছেন? সুলতান আলম ভাই তো এই জিনিসগুলো খুব টেকনিক্যালি বোঝেন। সুলতান আলম ভাই অথবা আমার আনু আসসার অথবা সুলতান আলম ভাই তো এই জিনিসগুলা খুব সুন্দর করে বুঝতে পারেন। ওনারা যদি কেউ একজন ট্রাই করতেন। জি, আমি মিফতাহুন দিয়ে পারবো ইনশাল্লাহ। বলুন বলুন। জি, সুলতান আলম ভাই বলুন। হ্যাঁ, মিফতাহুন, জি, বলুন। মিফতাহানি, মিফতা মিফতা হিলু, মিফতাহুন। মিফতা মিফতাহি, মিফতাহি, মিফতা মিফ জনাব সুলতান আলম ভাই, আপনি আমাদের মাফাতিহু, এই যে স্ক্রিনের দিকে একটু দেখে মাফাতিহু, বলেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। স্ক্রিনের দিকে মাফাতিহু, দেখেন। মিফতা হাতুন, জি, মিফতা মিফতাহাতানে। মিফতা হাতানি, মিফতা মিফ না মাফা তিহু, জি, তারপরে মিফতা হুন, মিফতা হুন, জি, মিফতা মিফতাহানে। হানি, মিফতা হানি, হ্যাঁ, মিফতা হানি, মাফা হিলু, মাফাতিহু। মাফা মাফা তিহু। মাফাতিলু, হু, আচ্ছা, হ্যাঁ, মাফাতিহু, মাফাতিহু। আচ্ছা, এই ফাতাহা ইয়াফতাহু দিয়েই যে কোনো আরেকজন বলুন, অন্য আরেকজন বলুন। জি, এটা দিয়েই। আনোয়ার হোসেন আব্দুল হাই সাহেব, ভাই বা মোহাম্মদ আলী ভাই ট্রাই করেন। আব্দুল হাই মোহাম্মদ ভাই, আলী মোহাম্মদ ভাই। আলী ভাই, আশরাফুল ভাই, আনু আসার, যে কেউ একজন তো আছেন আপনার। আব্দুল হাই ভাই তো আছেন, সবসময় ট্রাই করেন। আব্দুল হাই ভাই চেষ্টা করেন। ভাইজান পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, মিফতাহুন, জি, মিফতাহুন, মিফতাহানি, মাফতাহি, মাফাতিহু। না মিফতাহানি, মাফাতিহু। মাতা মাতা মাফাতিহু। মাফাতিহু, হারাই, এটা জি, হলো 3 নম্বর ডাকা, মানে সকলে একটু বলেন। মাফাতিহু, মিফতা হাতুন, আচ্ছা মিফতা হাতানি, আচ্ছা, মিফ মাফাতিহু, জি, মিফতা হুন। হুন, মিফতা হাতানি, মিফতা হানে। মিফতা মিফতা হানি, মিফতা আচ্ছা, হানি, আর হলো মাফতিহুন, মাফতিহু, মাফাতিহু। মাফাতিহু। আচ্ছা মোহতারাম হাজিরিন, আমাদের এখানে একটা প্রশ্ন আছে। আমাদের ইঞ্জিনিয়ার তামজিদ সাহেব যদিও প্রশ্নটা করেন নাই, আমি প্রশ্নটা নিজেই করে আপনাদেরকে প্রশ্ন করব, দেখি আপনারা কেউ পারেন কিনা।
ধরুন আমরা ওয়াহেদের যে সিগাটি আছে মিফআলুন, এখানে তানবিন দিচ্ছি, লামে তানবিন দিয়ে পড়তেছি। কিন্তু জমার যে সিগাটা আছে মাফাইলু, আবার মাফাইলু, এই জমার সিগাটা আমরা কলম তানবিন দিচ্ছি না, শুধু পেশ দিয়ে পড়তেছি। আমি একটু আপনাদের থেকে কেউ কি এটা আপনারা জানেন কিনা একটু যদি বলতেন, যে ওয়াহেদের সিগা আমরা তানবিন দিচ্ছি লামে, কিন্তু জমার সিগা এসে লামে তানবিন দিচ্ছি না আমরা কেউ। এটা কি কেউ বলতে পারবো? এটা মনে হয় আমরা কেউ জানি না সম্ভবত। জি না, হয়তো আমরা জানি না। আচ্ছা, জি, সাহেব মাশাআল্লাহ, জানান তো শুক্রিয়া। এটা। আল্লাহ পাক আপনাদেরকে জানার তৌফিক দান করেন। এটি যদিও আমাদের সামনের ক্লাসের পড়া, তারপরেও আমি বলি যদি কারো একটু মনে থাকে আপনারা সবাই টুকে নিতে পারেন। সেটি হলো আমরা আরবি যে কোনো শব্দের শেষে তানবিন দিই। এই তানবিনটা হলো নির্দিষ্ট করার একটা আলামত। যে কোনো জিনিস নির্দিষ্ট করার একটা আলামত। নির্দিষ্ট করার যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো নির্দিষ্ট করা। আবার আরেকটি আলামত হলো কোনো একটা এসএম এর জমা হওয়া, কোনো একটা এসএম এর জমা বহু বচন হওয়া, এটাও একটা আলামত। আবার এসএম এ নির্দিষ্ট হওয়া তানবিন, এটাও একটি আলামত। তাহলে নির্দিষ্ট হওয়ার তানবিন একটি আলামত, নির্দিষ্ট হওয়ার জমাও একটি আলামত। ঠিক আছে? এখন তানবিন এটাও একটি আলামত চিহ্ন নিদর্শন, জমা এটি একটি আলামত চিহ্ন নিদর্শন কোনো এসএমটা নির্দিষ্ট হওয়ার জন্য। তাহলে একই এসএম এর মধ্যে দুইটি আলামত একত্রিত হয় না, যার কারণে মাফাইল এটা জমা হয়েছে, এখানে তানবিন হয় নাই। আর মিফআলুন এখানে ওয়াহেদ, যার কারণে এখানে তানবিন হয়েছে। আমি আবারও বলছি, তানবিন এবং জমা এই দুইটাই আলামত। কিসের আলামত? কোনো একটা জিনিস নির্দিষ্ট হওয়ার জন্য। এই কারণে মিফআলুন এখানে তানবিন হয়েছে, জমা হয় নাই। আর মাফাইলু এখানে জমা হওয়ার কারণে তানবিন হয় নাই। আশা করছি সংক্ষেপে আপনারা হয়তো বুঝতে পারছেন বা নোট করে রাখতে পারেন, ভবিষ্যতে এটা কাজে লাগবে সাহেব আপনাদের। আরেকবার একটু বলেন, জি। বুঝতে পারিনি। সাহেব আমার কোশ্চেন ছিল, যদি এরকমটা হবে তাহলে আসলে আমাদের যখন ফাইল গেছে, ইসমে ফাইল গেছে, ইসমে ফাইলের মুয়ান্নাস গুলো ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, ওখানে তো যখন সকল স্ত্রী কর্তা এসেছে সেক্ষেত্রে হ্যাঁ, তো জমাও আছে, আবার হচ্ছে যে শেষে তানবিনও আছে। ওই আচ্ছা, জায়গাটাতে তো শুধু পেশা নাই। ওখানে তানবিনও আসছে না এসমে ফাইলে। জি, ওখানে তানবিন আসছে। এসমে ফাইলে ইসমে ফাইলের জি, ইসমে ফাইলের 6টা সিগা হচ্ছে ফাইলুন, ফাইলানা, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। মুয়ান্নাসের জমার মধ্যে, হ্যাঁ, ইসমে ফাইল মুয়ান্নাসের জমা, জি জি, মুয়ান্নাস মুয়ান্নাসের জমার জমার ক্ষেত্রে মধ্যে। তো আচ্ছা, এখানে প্রশ্ন করছেন সুন্দর, কিন্তু এইখানে প্রশ্নের যে উত্তরটা আছে উত্তরটা দিলে আপনারা বুঝবেন না। এটার একটা উত্তর আছে, সেটা হলো জমা আবার দুই প্রকার। ঠিক আছে? জমে মুকাসসার আচ্ছা, এটি আরেকটি আরো প্রশ্ন, আরো জানার কিছু হয়তো বুঝে আসবে না, ওটা ওই পর্যন্ত থাক। আপাতত এতটুকু জানি আমরা। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সামনে জানবো। জি, ইনশাল্লাহ। তাহলে শুকরান। আমি দেখেন এখানে আমরা 5টি মাসদার আমাদের সামনে আছে। 5টি মাসদার থেকে আমি এসমে আলার গর্দানগুলো আপনাদেরকে টেনে একটু শোনাই, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। ধরুন প্রথমটা ফাতাহা ইয়াফতাহু মানে উন্মোচন করা, খোলা। এখান থেকে ইসমে আলা আমরা কিভাবে পড়বো? মিফতাহুন, মিফতাহানে, মাফাতিহু, মিফতাহাতুন, মিফতাহাতানে, মাফাতিহু, মিফতাহুন, মিফতাহানে, মাফাতিহু। অনুরূপ ভাবে জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া, মিজহাবুন, মিজহাবের অর্থ হলো রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ যায় তাকেই মিজহাব বলা হয়। মিজহাবুন, মিজহাবানে, মাজাহিবু, মিজহাবাতুন, মিজহাবাতানে, মাজাহিবু, মিজহাবুন, মিজহাবানে, মিজ মিজ মাজাহিবু, মাজাহিবু। আচ্ছা, এরপরে দেখেন আল জারহু, জখমি কেরনা, অর্থাৎ আহত করা, ঘায়েল করা। কাউকে ঘায়েল করা, আহত করার যে যন্ত্র তাকে বলা হয় মিজরাহুন, মিজরাহুন। যেরকম আমরা জিহ্বা দিয়েও কাউকে কষ্ট দিই, তাহলে জিহ্বাটা মিজরাহ, কাউকে কষ্ট দেওয়ার আলা।
অনুরূপভাবে হাত দিয়ে কাউকে কষ্ট দিই, তাহলে হাতটাই কষ্ট দেওয়ার আলা, কষ্ট দেওয়ার যন্ত্র। আচ্ছা দেখেন, মিজরহুন মিজরহানে মাজারিহু, মিজরহাতুন মিজরহাতানে মাজারিহু, মিজরাহুন মিজরাহানে মাজারিহু। আচ্ছা, চতুর্থটা দেখেন, আল মাদহু তারিফ কেরনা, প্রশংসা করা। মাদাহা ইয়ামদাহু, কোরআনে পাকের প্রথমেই আলহামদুলিল্লাহি, আলহামদু মানে প্রশংসা করা, আল মাদহু অর্থ প্রশংসা করা, একই অর্থ, দুইটার একই অর্থ প্রদান করে। আচ্ছা দেখেন, তাহলে প্রশংসা করার বস্তু মিদমাহুন, প্রশংসা করার আলা। মিদমাহুন মিদমাহানে মাদামিহু, মিদমাহাতুন মিদমাহাতানে মাদামিহু, মিদমাহুন মিদমাহানে মাদামিহু। আচ্ছা, পঞ্চম নম্বরটা দেন, আল জুহুদু ইনকার কেরনা, অস্বীকার করা, অসম্মতি প্রকাশ করা। জাহাদা ইয়াজহাদু, জাহিদুন ইজহাদ লা তাজহাদ। দেখেন, মিজহাদুন অস্বীকার করার কোন আলা, মিজহাদুন মিজহাদানে মাজাহিদু, মিজহাদাতুন মিজহাদাতানে মাজাহিদু, মিজহাদুন মিজহাদানে মাজাহিদু। এই দেখেন, পাঁচটি মাসদার দিয়ে আপনাদেরকে ইসমে আলার গর্দানটি আমি একটু টেনে দেখালাম মাত্র। এখন আপনারা একটু প্র্যাকটিস করলে আশা করি আপনারা পারবেন। তবে হ্যাঁ, প্র্যাকটিস করার সময় আপনারা ওই আমাদের মূল ওজনের দিকে যদি তাকায় তাকায় প্র্যাকটিস করেন, তাহলে আপনাদেরকে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। কমপক্ষে এই পাঁচটি মাসদার দিয়ে আমরা সফাতুল মাসাদারের এই পাঁচটি মাসদার তো অবশ্যই মুখস্থ করব। এই পাঁচটি মাসদার দিয়েও আমরা ইসমে আলার এই গর্দানগুলো সুন্দরভাবে আমরা টানবো ইনশাআল্লাহ। ইসমে আলার পাশাপাশি ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফও এই পাঁচটি মাসদার দিয়ে টানবো। বিশেষ করে ইসমে আলার এই 9টি সিগার গর্দান যাতে আমাদের সুন্দর হয়ে যায়, এই পাঁচটি মাসদার দিয়ে অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এবার আমরা যাব কোরআন ও সালাত অনুধাবন। আজকে আমরা যাব এমন একটি দুয়ার বিষয়ে, যে দুয়ার বিষয়ে কোরআনুল কারীম না হাদিসে পাকের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ সমস্ত ইস্তিগফারের ক্ষমা প্রার্থনার মূল হলো সাইয়্যিদ, সর্দারওয়ালা যে ইস্তিগফার। অর্থাৎ এই ইস্তিগফার পড়লে আল্লাহ পাক অবশ্যই বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এই জন্য এই ইস্তিগফারের এই দোয়াটি বিশেষ করে আমাদের সকল ছাত্রছাত্রী আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। খুবই সুন্দর এবং খুবই অর্থবহুল একটি ইস্তিগফার, যেটাকে এই জন্য হাদিসে পাকের ভাষায় বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী আলাইহিস সালাম বলেন, ক্ষমা চাওয়ার সবচেয়ে উত্তম দোয়া হলো এটি, সাইয়্যিদুল ইস্তিগফার। ঠিক আছে, ইহাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এইভাবে অনুনয় প্রার্থনা করবে দিনে, এবং ওই দিনই মারা যায় যে ব্যক্তি, যে দিনে এই ইস্তিগফার পড়বে এবং সে যদি ওই দিনে মারা যায়, হ্যাঁ, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এবং কেহ যদি ইহাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এইভাবে প্রার্থনা করবে রাতে, এবং ওই রাতেই যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকেও জান্নাতবাসীদের মধ্যে গণ্য করবেন। সহিহ আল বুখারী, বুখারী শরীফের রওয়ায়েত। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করব, যেহেতু কত সুন্দর আল্লাহ রসুলের বর্ণিত ফজিলাত। মুহতারাম হাজিরিনের ফজিলাতগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধরুন দোয়াটি আমি পড়ে প্রথমে শোনাই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কি সহজ, আমরা যদি 4-5 দিন চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের সম্মানিত ইকরা একাডেমির ছাত্রবৃন্দ আপনারা এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ধরুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আংতা তুমি, আংতা তুমি, রাব্বি আমার রব, হে আল্লাহ আপনি আমারই রব, লা ইলাহা কোনো ইলা নাই, ইল্লা আংতা আপনি ব্যতীত, আপনি ব্যতীত আমার কোনো ইলা নেই। ঠিক আছে, এই বক্তব্যটি তুমি ব্যতীত কোনো ইলা নাই হচ্ছে সবচেয়ে শুদ্ধ, পবিত্র এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। আমরা যদি বুঝে সুঝে এটি পড়ি এবং অনুশীলন করি তাহলে শিরক এবং অন্যান্য পাপ হতে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, খলাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। খলাক্তা ওয়াহিদ মুজাক্কার হাজিরে সিগা, নি আমাকে মাফউল, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা এবং আমি, দেখেন আনা ফাইল, আবদুক তোমারই বান্দা, আমি তোমারই বান্দা। ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা এবং আমি, আলা আহদিকা আল্লাহ তোমার প্রতিশ্রুতির উপর আছি, আমি আপনার প্রতিশ্রুতির উপর সর্বদা আছি। আপনার সাথে আমি যে প্রতিশ্রুতি করেছি ইবাদতের ক্ষেত্রে, আপনার হুকুমের উপর চলার ক্ষেত্রে, কোরআন হাদিস মানার ক্ষেত্রে যত প্রতিশ্রুতি আছে সব প্রতিশ্রুতির উপর আল্লাহ আমি এখনো বিদ্যমান আছি। ওয়া ওয়াদিকা এবং আপনার অঙ্গীকারের উপর আমি অটল আছি। মাস্তাতাতু, তবে হ্যাঁ, কেমন অটল আছি? মাস্তাতাতু, আমি আমার সাধ্য অনুযায়ী, মাস্তাতাতু আমি যা করতে সক্ষম হয়েছি, যতটুকু আমার সাধ্য এতটুকু আমি কোরআনের উপর চলার চেষ্টা করেছি, কোরআনের হুকুমের উপর চলার চেষ্টা করেছি, আমরের উপর থাকার চেষ্টা করেছি। মাস্তাতাতু আমার সাধ্য অনুযায়ী আপনার ওয়াদার উপর আমি চেষ্টা করেছি। মুহতারাম হাজিরিন, দেখেন কত সুন্দর সাইদুল ইস্তেগফার। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস দেখানো হয়েছে, আহাদিকা, আহাদা, আহাদু, আহাত্তা, আহাত্তুম, এই যে যেটা সিগার সাথে ব্যবহার দেখানো হয়েছে, এখানে 14 সিগার সাথে ব্যবহার করা হয়েছে, ইসমে ফাইলের ব্যবহার করা হয়েছে, ইসমে মাফুলের ওজন আনা হয়েছে। আহাদা ইহাদু, আবার ওয়াদা ইয়াইদু এটাও একটি ফেল, এটা থেকেও সিগা হয়। মাস্তাতাতু ইসমে ফাইলে সিগা, মা হলো এখানে নফির মানা, এই মাটা হলো ইসমে মৌসুলের মা, এই মাটি হলো ইসমে মৌসুলের মা। ইস্তাতাতু এটি হলো ওয়াহিদ মুতাকাল্লিম এর সিগা, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ইসবাত হলে মাজি মুতলাক মারুফ। আচ্ছা, আউযু বিকা, আল্লাহ এখানে আমরা আমার আপনার, একটু জানার এটা দি এই যে আম, এনে নায়ের অর্থ উঠবে না। আমরা তো পড়ে আসছি যদি ফেলের পূর্বে যদি মা যোগ হয় মাজিদ, তাইলে এখানে নফির মানা উঠবে। তো হ্যাঁ ইসে তো আমাদের হয়তো তো জনাব মোহাম্মদ আলী সাহেব, মা তো দুই প্রকার, আপন মা আর সৎ মা, বুঝছেন? তা যখন আপন মা আর সৎ মা আসবে সামনে তখন আপনি বুঝতে পারবেন যে আপন মা এটা নাকি আমার সৎ মা। আচ্ছা, মা তো দুই প্রকার, মায়ে নফি আর মায়ে মৌসুলা। ঠিক আছে, তখন অর্থের দিকে তাকালে অর্থের আগে পরে দেখলে ভাবগতি বুঝলেই অটোমেটিক বোঝা যাবে যে এটা মায়ে মৌসুল নাকি মায়ে নাফি। এখানে যদি মায়ে নাফি আমরা অর্থ দিই তাহলে অর্থ মিলবে না, ভাবগতি পাল্টে যাবে, যার কারণে মায়ে নফি ধরা যাবে না, এখানে ইসমে মাউসুল হিসেবেই ধরতে হবে। ঠিক আছে, ইসমে মাসুলটা কি? ইসমে মাউসুল তো আমরা এখনো পড়ি নাই, আমরা যখন পড়বো জি তখন আমরা বুঝতে পারবো, এটা একটু বিশদ আলোচনার বিষয়। ঠিক আছে, যেরকম আমরা ইসমে জি জরব জি পড়তেছি, ইসমে আলা পড়তেছি, ইসমে ফাইল, অনুরূপ একটা ফেলের নাম ইসমে মাউসুল। জি জি আচ্ছা, ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আউযু বিকা আপনার আশ্রয় চাচ্ছি, মিন শাররি প্রত্যেক ওই জিনিস থেকে, মা এই মাটাও মায় মৌসুল, মা সনাতু মা ওই জিনিস, সনাতু যা আমি করেছি, অর্থাৎ আল্লাহ আমি যা কিছু করেছি
তার অনিষ্ট থেকে, তার গুনাহ থেকে, ক্ষতি থেকে, ভুল থেকে আপনার নিকট আমি আশ্রয় প্রার্থনা করতেছি। মোহতারাম হাজরিন, এখানেও দেখেন ফেল আছে, সিগা আছে। প্রত্যেকটা সিগা ফেল এখানে দেওয়া আছে, ওয়াহেদ তাসনিয়া, ইসমে মাফাইল, ইসমে মাফুল, এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একটা গড় দেওয়া হয়েছে, ঠিক আছে। যেহেতু সনা ইয়াসনাউ একটি ফেল, সনাতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মাজি মুতলাক মারুফ বাহাস, এই জন্যই সনাতুর একটা গড় দেওয়া হয়েছে। আচ্ছা, আবু লাকা, আমি স্বীকার করছি, লাকা আপনার নিকট, বিনিমাতিকা আলাইয়া, আপনার যে নিয়ামত আমার উপর আছে, ওই নিয়ামতের স্বীকার আমি করতেছি, অর্থাৎ আল্লাহ আমি শুকরিয়া আদায় করিতেছি। ওয়া আবু বিজাম্বি, এবং আমার পাপ আমি স্বীকার করতেছি। আল্লাহ, আমার যত পাপ আছে, আমি অনেক পাপ করেছি, এই পাপও আপনার নিকট আমি স্বীকার করেই আল্লাহ আপনার থেকে আমি প্রার্থনা করতেছি। মাহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহ আমার পাপও আমি স্বীকার করলাম, আমার উপর আপনার নিয়ামত যা আছে তারও আমি স্বীকার করলাম। তাহলে নিয়ামতও স্বীকার করলাম, কিন্তু আমি পাপও করে ফেলাইছি, এটাও স্বীকার করলাম। তাহলে আল্লাহ ফাগ ফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগ ফিরলি, সুতরাং, অতএব, ফাগ ফির, ক্ষমা করেন আপনি, লি, আমাকে, ফাইন্নাহু, কেননা আল্লাহর সিফাত হলো নিশ্চয়ই, হু 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 মানে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, গুনাহকে ক্ষমাকারী কেউ নাই, ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ব্যতীত, আপনি ব্যতীত কেউ গুনাহকে ক্ষমা করতে পারে না। কারো সাধ্য নেই আল্লাহ গুনাহকে ক্ষমা করবে, অপরাধীকে মাফ করবে। আল্লাহ আপনি, সুতরাং আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। মোহতারাম হাজিরিন, এমনি ভাবে করে যদি কোনো ব্যক্তি দোয়া করে, নবী আলাইহিসসালাম বলছেন আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করেন। এই জন্য আমরা মুখস্থ করে নিব, পাশাপাশি আমরা এই দোয়াটি প্রত্যেক দিন একবার পড়ার চেষ্টা করব। আল্লাহর রহমতে আমি নিজেও এটা প্রত্যেক দিন পড়ি, আপনারাও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে এ পড়া মুখস্থ করার তৌফিক দান করেন। তাহলে আমাদের ও আজকে, আবু, ও আবুহু, ও আবুউ, জি, এটা কি ফেল না ইসিম? আবু, এটা ফেল, ওয়াও হরফে আতফ, আর আবু জি। এটা ফেল, ওয়াহিদ মুতাকাল্লিম, ইসবাত ফেলে মুজারে মারুফ। এখানে আরো ইয়ে কি, এই বা, আহ, এখানে মাছদার কি? আম, মাছদার কি? মাছ, জি, আর এখানে মাছদার হলো, মূল মূল শব্দ এখানে কয়টা? মূল শব্দ এখানে আসল ছিল হামজা বা ইয়া, হামজা বা ইয়া, আব ইউন, মানে হলো স্বীকার করা, ঠিক আছে। জি, এটা হলো ফেলে নাকেস, গাইরে সহির যে ফেলগুলা আছে, গাইরে সহির যে ফেলগুলা, তার মধ্যে একটা ফেল। আবার গাইরে সহির মধ্যে আরো গাইরে সহি আছে আর এক প্রকার, সেই প্রকারের ফেল হলো এইটা, আবু উ, অর্থাৎ যে ফেলের মধ্যে দুইটা হরফে ইল্লাত আছে, হরফে ইল্লাত, সেই ফেল এটা, অর্থাৎ গাইরে সহি। এখানে আসল মাদ্দা হলো হামজা বা ইয়া, অর্থ হলো স্বীকার করা। তার থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ইসবাত ফেলে মুজারে মারুফ, এই সিগার মূল মাদ্দা এবং মূল গর্দান এখন আমাদের বুঝে আসবে না, ঠিক আছে। একটু কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? জি, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, শুক্রিয়া। তাহলে আমরা শুরুতে পড়েছি ইসমে আলার গর্দান এবং ইসমে আলা তিনটি ওজন, তার সংজ্ঞা অবশ্যই আমরা পড়ব, পাঁচটি মাসদার দিয়ে গর্দান টানার চেষ্টা করব, এবং আমাদের সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ প্লাস আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে এবং বাংলা ইকরা একাডেমির সকল সদস্য সহ আমাদের সকল ছাত্রছাত্রীকে আমল করার তৌফিক দান করেন। আজকের মতো এখানে, জাযাকুমুল্লাহু খায়রান। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কিছু বললে বলতে পারেন। জি। জি, আলহামদুলিল্লাহ, আমার তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন বা কোনো কিছু বলার নাই। আপনাদের তরফ থেকে আজকের এই আয়োজন বা আজকের এই পড়া নিয়ে কারোর কোনো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা ইসমে মুস্তাকের
চতুর্থ নম্বর পাঠে আছি। হ্যাঁ, এর আগে আমরা ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ শেষ করেছি। আজকে মাশাআল্লাহ হচ্ছে শায়েখ আমাদের ইসমে আলাটা খুব চমৎকার করে উপস্থাপন করেছেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আগামী দিন, আগামী শনিবারের ক্লাসে হচ্ছে যে আমরা এইটার প্র্যাকটিস ক্লাস করব। আপনারা সবাই হচ্ছে যে যথেষ্ট পরিমাণে যে 5টা মাসদার আছে এগুলো সহ শায়েখ যেগুলো বলেছেন অপরিচিত 2-4টা মাসদার দিয়ে আহ এগুলো প্র্যাকটিস করে আসবেন। এবং সাইদুল ইস্তেগফারের যে মর্যাদা শায়েখ শোনালেন, এইটা আলহামদুলিল্লাহ আমি নিজেও চেষ্টা করি। আমরা যারা এখনো পর্যন্ত সাইদুল ইস্তেগফার মুখস্থ নাই, ফজরের পর এবং মাগরিবের পর একবার করে অন্তপক্ষে দেখে পড়া শুরু করুন। আশা করছি 2-4 দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকিদের কারোর কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন, অথবা আমরা আজকের আয়োজন এখানে শেষ করতে চাচ্ছি। জি, শুকরান। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় শায়েখ আমাদের আর কারোর কোনো বক্তব্য নাই, বা আজকের ক্লাস এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। শায়েখ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন, তানভীর আমরা ভাই, সংক্ষিপ্ত দোয়া মোনাজাত এবং আজকে আমাদের, হ্যাঁ মোহাম্মদ আলী ভাই কিছু বলতে চান? মোহাম্মদ ভাই আলী ভাই। ওই যে আমাদের এই দোয়াটার নিচে যেই গর্দান গুলা দেওয়া আছে, এ সনা সনাউ সনা সনাতা সনাতুম সনাতু সনানা, এই গর্দানটা কিসের? এগুলা এরপরে ওই উপরে আহিদা আহিদু না, এটা না, আহিদা আহিতুম। এটা হলো যে মা মা সনাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু। এই যে সনাতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এই সনা ইয়াসনাউ থেকে একটা গর্দান দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে জমাটা হযরত জমা আছে, তাসনিয়া তো নাই। তাসনিয়া নেই, এখানে 6 সিগা আনা হয়েছে। ওয়াহিদ জমা, আহ, ওয়াহিদ গায়েব জমা, ওয়াহিদ জি হাজির জমা, ওয়াহিদ মুতাকাল্লিম জমা, ঠিক আছে? জি 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 সে জি তারা, তুমি তোমরা আমি আমরা, এই 6টি সিগা। মানে জি 50%-এর মোহাম্মদ জাযাকুমুল্লাহ। আলী ভাই, ফিফটি জি 50%-এ জি আমরা যে 6টা শিখছিলাম না, ওই 6টা জি দেখাইছি আর জি কি। জি হ্যাঁ, আপনাকে জি মূলত জি মূলত যখন আপনি তাফসীর করছেন, তখন মাঝে মাঝে কোনো ফেলের নিচে যে কোনো সাপোজ সনাতু যখন আপনি পেয়েছেন, এইটা যে জমা মুতাকাল্লিমের সিগা, এইটা বোঝানোর জন্য 2-1টা জাস্ট সিগা টেনে নিচে আপনাকে জাস্ট স্মরণ করাচ্ছে যে হ্যাঁ আপনি কিন্তু এখানে এই সিগার একটা জায়গাটা পেয়েছেন। ফলে আপনার এই জায়গাটার সাথে ওই জায়গাটা রিলেট করানোর জন্য 2-1টা জাস্ট জি মানে আলামত আপনি লিখে রাখবেন, হ্যাঁ শর্ট নোট লিখে রাখবেন। তেমনই আসলে বইয়ের এই সংকলনেও চমৎকার উপস্থাপনার মধ্যে তো আর বিস্তারিত লেখা সম্ভব না, ছোট করে জি লিখেছে আর কি। আমরা যখন সামনের দিকে আরো যাব, আমাদের এই 70% ইনশাল্লাহ হচ্ছে যে আমাদের মিজান পড়ার মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। আমরা যখন 80%-এ যাব, তখন দেখবেন মন সাহিবে আরো মজা, যে আমাদের প্রত্যেকটার এরকম খুবই প্রথমটা নিয়ে একটা তাসরিফ টানা হয়েছে। সেগুলো তো এরকম জাস্ট হচ্ছে যে প্রথমটা টানলেই বাকিগুলো যে আসবে সেগুলো আমরা বুঝে নিবো আর কি। এভাবে করেই এসেছে। তো আলহামদুলিল্লাহ, শুকরান। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ আজকে আমরা আসলে আয়োজন এখানে শেষ করতে যাচ্ছি। 10:30 বাজে, আমরা জাস্ট 10:30টাই 9:30 থেকে 10:30, আশা করছি যে টাইম লিমিটের মধ্যে থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। শুকরান। আলহামদুলিল্লাহ, শায়েখ আমাদের সকলের জন্য দোয়া মোনাজাত কামনা করছি, এবং আমার নিজস্ব পরিবারেরও মুরব্বিয়ান একরাম অসুস্থ, সেইভাবে করে যারা অসুস্থ আছেন তাদের প্রতি রব্বুল আলমিনের কাছে কুল্লে শেফা যেন রব্বুল আলমিন অতি শীঘ্র দান করেন। আমার পরিবারের খুব মুরব্বী একজন খুবই অসুস্থ, আজকে উনি অপারেশন হয়েছেন। আর সার্বিকভাবে আমাদের মধ্যে তো আসলে সবাই মুরব্বী, আমাদের এখানে স্টুডেন্টরা কেউই আসলে তাগড়া জোয়ান না। তো সেই জায়গা থেকে সবারই কম বেশি অসুস্থতা বা পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যায় আছেন। তো সার্বিকভাবে সকলের জন্য সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের আলোচনা বা আজকের ক্লাস শেষ করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আমরা আলাইকুম ওয়া সংক্ষিপ্ত দোয়া রাহমাতুল্লাহি করবো। ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الخلق والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم يا خير الفاتحين يا خير الرازقين، أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. ربي أني مغلوب فانتصر. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت.
أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। গভীর রজনীতে মুহররম মাসে আল্লাহ আমি গুনাহগার, আমি অযোগ্য নালায়েক, আপনার কোরআনের প্রেমিক কিছু মহব্বতওয়ালা ছাত্রছাত্রী আল্লাহ আপনার কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে নিয়ে হাত তুলেছি। তাদের হাতের উছিলা করে আমাদের দোয়াকে কবুল করেন, আমাদেরকে মাফ করেন। সাইয়্যিদুল ইস্তিগফারের আমল হলো আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা এখানে যারা হাজির আছি আল্লাহ প্রত্যেকের পিতা মাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ যত হাজিরা হজ করে আসতেছে এখনো পর্যন্ত যারা রয়েছে সকলের হজকে কবুল করেন। আল্লাহ সকলের জন্য যত কামিয়াবি আর ফয়সালা করেছেন আল্লাহ আপনি আমাদেরকেও সেই কামিয়াবি দান করেন। আমাদেরকে আপনার ঘর বারবার জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমি 5 জন হাজির জন্য আল্লাহ টাকা জমা দিয়েছি, পাসপোর্ট জমা দিয়েছি আল্লাহ, এনারা সুন্দরভাবে আয় আল্লাহ উমরার হজে যেতে পারে আল্লাহ আপনি তৌফিক দান করেন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আয় আল্লাহ। সমস্ত ওয়াসওয়াসা ধোঁকা আয় আল্লাহ সমস্ত মানুষের হিংসা প্রতারক থেকে হেফাজত করেন। মেহেরবানি করে যারা অসুস্থ আছে আল্লাহ, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের পরিবারে আল্লাহ তার বোনও অসুস্থ, আল্লাহ তার অন্য আত্মীয় কয়েকজন অসুস্থ আল্লাহ, বিশেষ করে তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দেন আল্লাহ। হে আল্লাহ আমাদের আরো যারা অসুস্থ আছে, আমাদের ছাত্রদের মধ্যে অনেক অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করে দেন। সকলের মনের নেক তাকাজা, নেক আশাগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। মেহেরবানি করে ইকরা একাডেমি সকল কার্যক্রমকে আল্লাহ আপনি আসানের সাথে পথ চলাকে সহজ করে দেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আপনি আমাদের পথ চলাকে সহজ করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ কালিমা ওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন, নাজায়েজ গুনাহ থেকে আল্লাহ হেফাজত থাকার তৌফিক দান করে দেন। মেহেরবানি করে দোয়া খানি কবুল করে নেন। আল্লাহ আমি আবারও দোয়া করতেছি ইকরা একাডেমির আমাদের সকল আয়োজন সকল কার্যক্রমকে আসানের সাথে করার মতো আমাদেরকে সেই অ্যাবিলিটি তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দোয়া খানি কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।